সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। সো আজকে সবাইকে জানানো হচ্ছে কুরবানির অসীম শুভেচ্ছা আর দুঃখিত এতদিন ইউটিউবে না থাকার জন্য। এতদিন শুধু কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, ইনশাল্লাহ এবার থেকে প্রতিনিয়ত আপনার ভিডিও পাবেন। মূলত আমি দাদাভাইতে আসলে শুধু একটা রুম অথবা একটা টাইম অথবা একটা জায়গা পাই ভিডিও বানানোর জন্য। যেমন এইখানে এখনও আমি দাদা বাড়ি আছি, কিন্তু দাদাভাই বেড়াইতে আসছে। আমার যে বোনটা সেও ওই যে দাদা বাড়ি, আমার ফুফাতো বোন। সো এইখানে এসে আমি এটা পাই। তারপর কিন্তু আমি শহরে বসে কটা ভিডিও করছিলাম, যেমন প্লেনের ভিডিওটা, প্লাস যে আপনার কি জানি বলে ভিডিওরে, হ্যাঁ ওই যে কি জানি বলে, হ্যাঁ ওই যে সার্ভাইভাল সিরিজের মাইনিং করো ওই এপিসোডটা। সো আজকে থেকে শুরু হচ্ছে সার্ভাইভাল সিরিজ সিজন 2। মূলত ওইটা কন্টিনিউ করে না, কারণ আমার আগের ভার্সনে কেমন জানি একটা গ্লিচ হচ্ছে, যে সার্ভাইভাল খেলাই যেতেছে না। একে আমি কোনো ব্লগ ভাঙা পাইতেছিলাম না, দ্বিতীয়ত আমার কেউ ড্যামেজ দিতে পারতেছিল না। বাট এই মাইনক্রাফট এই ভার্সনে সব দাম। আর হ্যাঁ, প্রথমে একটু গ্লিচ ছিল দেখতে, আর কিছু মনে করেন না, মানে বস্তি ভাইবেন না আমারে। আমি মূলত সব ক্রিয়েটিভ থেকে বানাইছি। এমনি আইটেম কালেকশন আমি সার্ভাইভাল থেকে করছি, সো এইটা আমি ক্রিয়েটিভ থেকে নিছি। সো এখন আমরা গরু কুরবানি করব। সো মারার দৃশ্যটা দেখাইলাম না, ওরা অনেকদিন যাবত পুষতেছি, আমি মাইরা দেখাইতেছি। সো গাইস, মনে হচ্ছে মারা হবে না, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমি ঘুমাই পড়বো। এখন আবার এই দিবে সিগন্যাল যে ইউ ক্যান অনলি স্লিপ ইন দ্য কি জানি একটা সিগন্যাল দেয়। ঘুমাইতে পারবো? হ্যাঁ, ঘুমাই গেছি। স্লিপিং টু দ্য নাইট। এবার কুরবানি দেওয়ার সময়। গরু, তুই কি প্রস্তুত কুরবানির জন্য? তোকে এখন কুরবানি দিতেছি, সিনটা দেখাইলাম না। সো গাইস, ভালোই মাংস টাংস পাইলাম। সো আমাদের গরু কুরবানি শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এগুলোর ভাঙ্গা, কারণ এইটা আমার ঘরের অনেক সৌন্দর্য নষ্ট করছে। তো এখন আমি সব রাখবো। ও বাই দ্য ওয়ে, আমার এটা ভিলেজে দেওয়া লাগবে। আগে এটা রাইখা দেই, তারপরে ভিলেজে দিব, কারণ কুরবানির নিয়ম আছে। দাদা মাইনক্রাফটে তো ভিক্ষুক নেই, এমনি প্রতিবেশী বলতে ওই দূরে একটা ভিলেজ আছে, ওইখানে দিয়ে আসবো। না 2 ভাগ করবো, এমন না 2 ভাগ কিন্তু করা যায়। যারা মুসলিম আসেন, আমি গেমে না, আমি বাস্তবে বলতেছি, 2 ভাগ আপনি করতে পারবেন যদি আপনাদের এলাকায় কোনো গরিব মিসকিন না থাকে। আচ্ছা, আমি সব আগে রাইখা নেই। এবার লাগবে আমার পিক্যাক্স। স্টোনেরটা দিয়ে আপাতত মাইন করে আমার এটা লাগবে। এটা আয়রনেরটা আমার ফুল আয়রনের সেফ এটা হইবে, তারপরে আমি আয়রনে নামাবো। এর আগে নামাবো না, আমি চাই না যে আমার আয়রনের আর্মর ভাঙুক। ও আমি স্ল্যাব দিয়ে বানাইছিলাম, ভুলে গেছি, মনে করছিলাম ব্লক দিয়ে বানাইছি। ভালোই ই পেয়েছি, কারণ টিএনটি ব্লাস্ট করলে ভালো হয়, বাট আমার কাছে টিএনটি নেই। মেহু গরিব, মেহু গরিব। একটা কাজ করি, আমি মাইনিং করে দেখা করতেছি। ভাই ভাই, একটা কথা বলি, আমি কিন্তু আপনাদের কখনো বলি না যে সাবস্ক্রাইব করতে, লাইক করতে। বিকজ একটা জিনিস খেয়াল করে দেখেন, যারা কিন্তু বলে তারা কিন্তু আপনাদের কিপটা প্রমাণ করার চেষ্টা করে। বিকজ একটা মানুষ যদি কারো কোনো কিছু না দেয়, তার একটা থাকার কিপটামি হচ্ছেই আসে, কিন্তু দিতে চাইতেছে না, এটাই কিপটামি। সো অনেকে বলে একটা সাবস্ক্রাইব করেন না, সো তাদেরকে আপনার সাবস্ক্রাইব দেন, মানে যারা খারাপ করে তাদেরকে আপনার সাবস্ক্রাইব দেন। আর আমি কোনো কিছু বলি না দেখে আমাকে দেন না কেন? আমি ইউটিউবে আসলাম মূলত করে সাপোর্ট করার জন্য, প্লিজ আমাকে সাপোর্ট করেন, ওকে? সো গাইস, আমার ফুল কাজ শেষ। এই ফার্মটাকে উড়ে দিছি, এখন আমার ঘরটা সিঙ্গেলি কত সুন্দর লাগতেছে। আর হ্যাঁ, এটা কিন্তু যেহেতু ভার্সন লেখানে 1.23, বাট 1.23 I think, because the 1.21 আসছিল আর্মার দিল, ইকুয়ালসের পরের ভার্সনে আসছিল ক্র্যাকিং। এটা হবে 1.22 আর এটা 1.23। বাট মোজাং ভার্সন কমাই দিয়ে রাখতেছে। বাট এক কথা বলতে গেলে 1.23 আপডেট, এটার মধ্যে অনেক কিছু আছে, আশা করি আপনারা জানেন।
এই যে যেমন এই যে ঘাস একটা এই যে জোনাকি পোকার ঘাস বলতে গেলে নাম দিছি জোনাকি পোকার ঘাস। মূলত এটা রাতে এটার উপর থেকে জোনাকি পোকার মতন পার্টিকেল বাইরে। আর এই হচ্ছে আমার হ্যাপি ঘাস। নেদারে যে কান্না করা ঘাসটার সাথে ফাইট করতে গেলে এই হ্যাপি ঘাসটা রাখবে। প্লাস এই হ্যাপি ঘাসটার এই যে হারনেস নামে একটা জিনিস আছে, এটা পরানোর পর যদি হ্যাপি ঘাসটা মাথার উপরে যান মনে হবে আপনি একটা ব্লকের উপর আছেন, আর এটার উপরে বসে আপনি বিল্ডও ভালোভাবে করতে পারবেন। হায়েস্ট একদম 4 জন আসে। সো গাইস, ভুলবশত মূলত আমার দাদু ধুই কাপড় ছিল, সো আমি আর ভিডিওটা কাটতে হয়েছে, সমস্যা নাই। সো এই আমার না আমার হাঙ্গার বার ঠিক আছে। আরও অনেক কিছু অ্যাড হয়েছে এই আপডেটে, আপনারা আশা করি ডাউনলোড করে খেলবেন। এইখানে আমার একটা এই যে আরআইএসের এই যে রেস এম্পায়ার এই যে বিদুষী আপু আরআইএসের যে কটা ডায়মন্ড দিয়েছিল না, তারপরে যে আরও ওই এপিসোডে আরও একটা কুন্ডুলি ফার্ম বানাইছিল, সেরকম একটা কুন্ডুলি ফার্ম বানাইছি আমি। আর ফার্মের মধ্যে ইনফাইনাইট ওয়াটার সোর্সও বানাইছি। সেটা এন্ডারম্যান ভাই, ওর চোখের দিকে তাকানো যাবে না। সো এখন আমরা নিচে যাব পাতা কালেক্ট করতে। ভুলে গেছে পাতা অ্যাড হয়েছে। আর এই পাতাটাকে আপনারা স্মেলিংয়ের কাজে, তারপর কুকিংয়ের কাজে, অনেক কাজে এটা ইউজ করতে পারবেন। এই পাতাটা অনেক এই যে প্লাস আপনার একটা ক্লিক করলেই ছুটতে যাইবে, এগুলা অনেকগুলো পাইবেন। বুঝেন, দেখায় তো অল্প, বাট আপনাদের যদি এখন আমি ইনভেন্টরিতে যেয়ে দেখাই দেখবেন কতগুলো পাতা পাওয়া গেছে। লুক এট দিস, এর মধ্যে 19টা পাতা পাওয়া গেছে আমরা। এগুলো কালেক্ট করা খুবই ইজি, 1 মিনিটে আপনি 1 স্ট্যাকের উপরে কালেক্ট করতে পারবেন। সো আপনার ওয়ান্ডার 20 দিয়ে যারা খেলছেন তাদের জন্য এটার অনুরোধ রইল যে যাতে এটা খেলেন, সুবিধা হইবে আপনাদের জন্য। সো এখন কি করা যায় আমাদের তো না। বাই দ্য ওয়ে, আমি ক্রিয়েটিভে একটা অ্যাস্টেরয়েড বিল, আহারে লাভ দেখে নিবি, আমি ক্রিয়েটিভে একটা অ্যাস্টেরয়েড বিল করছিলাম। বাই দ্য ওয়ে আবার কইতেছি, আমার বস্তি কইেন না। প্রথমে গ্লিচ দিছিল দেখে আমি ক্রিয়েটিভে বানাইছি, এখনো হালকা হালকা গ্লিচি হয়ে আছে। সো এটা কিছু মনে করে না। এই যে এটা হচ্ছে অ্যাস্টেরয়েড, উপর দিয়ে এই যে আমার কাজ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাস্টেরয়েড। আর আপনাদের একটা জিনিস দেখাই, আমার একটা সিক্রেট বেজ আছে। আর বেজটারে আমি এমন করে লুকাইছি যে হিরো ব্র্যান্ড তো ফেক। তারপর আমি একবার হিরো ব্র্যান্ডকে দেখছিলাম, তখন মূলত আমি জানতাম না কিভাবে ব্লক ভাঙতে হয়। আমি শুধু ভেড়া মাইলা উল কালেক্ট করতাম, ওইটারেই কি জানি কংক্রিট না কি জানি একটা ব্লক ভাবতাম। সো এখন অনেকগুলো আইটেম কালেক্ট করছিলাম। কালেক্ট করার পর মূলত আমার হাফ হার্ট ছিল, জম্বিরা টম্বিরা মারছে, আমার হাফ হার্ট ছিল। সো আমি পানির মধ্যে দৌড়াইতেছিলাম, হঠাৎ হিরো ব্র্যান্ডের মতো একটা স্টিভের মতন, চোখ সাদা, সে লাইটনিং ফালাই আসলো আর আমার মুখের একটা লাইটনিং। কিছু মনে করেন না, মানে বেড়াতে আসছি তো, এখন অনেকজনে ডাকতে পারে। সো এই ডাকাডাকি দেখে মনে করছিলাম আমারে ডাকে, সো আমি আসলাম, পরে দেখে আমারে ডাকে নাই, কিছু মনে করেন না। তখন আমি ঘুমাই পড়ি, ওই হাতে পিকেক্স নিই। আমি ঘুমানোর আগে হাতে একটা কিছু নিবই, বুঝছেন, মানে আমি ঘুমানোর আগে হাতে একটা কিছু নিবই। তো বাই দ্য আমি তো আমার সিক্রেট বলছি, এই যে আমার এখানে আমার কুত্তার আছে, কুত্তার নাম দেওয়া হয় নাই। এখানে আমার যা যা লাগে সব রাখি, প্লাস ইনচেন্টিং। মূলত এই সব কিছু আমি বানাই নাই, অ্যানভিলটা বানাইছিলাম, চেস্টটাও বানাইছিলাম, আর আর্মো স্ট্যান্ড, বুকশেলফ, এগুলো ক্রিয়েটিভ থেকে নেওয়া। মূলত কিছু মনে করেন না, মানে মূলত প্রথমে যাই এইটা হয়েছিল। আপনারা কিন্তু কমেন্ট করেন না, মানে কমেন্ট টার্ন অন থাকলেও আপনারা আমার কমেন্ট করেন না। বাট ভাই, আমারও তো সবার এক্সপিরিয়েন্স জানতে ইচ্ছে করে। কত বড় বড় ইউটিউবার, তাদেরকে আপনারা কমেন্ট করেন কিন্তু তারা রিপ্লাই দেয় না। আমার একজন কমেন্ট করলে আমি তার অবভিয়াসলি একটা রিপ্লাই দিয়েই দেই। প্লিজ আমাকে কমেন্ট করবেন। আজকে আমার অনুরোধটা রইল যাতে আপনারা সাপোর্ট করেন। অনেক আশা নিয়ে ঢুকছি। আর হ্যাঁ, আমার এরা একটু মানে আমার কোয়ালিটিটা একটু খারাপ দেখে আমি ছোটো ইউটিউবার মানলাম। তাই আমার সাপোর্ট করলেন, যেমন আরআইএস প্রথমে অনেক ছোট ইউটিউবার ছিল, এস বন্ডের কথা মুখে নিলাম না, আমাদের আরআইএস ভেঙ্গাইছে। সো
ওরা কত ছোট ইউটিউবার ছিল বাট ওরা সাপোর্ট পাইতে পারে বিকজ আমাকেও যদি সাপোর্ট করে তাহলে আমিও এরকম হতে পারবো। এক মিনিট আমার ল্যাগ দিচ্ছে কেন? আমাকে যদি আমার সাপোর্ট করা হয় তাহলে আমিও এরকম হতে পারবো। সো প্লিজ সাপোর্ট। সো এখন আমার বলতে গেলে প্রায় 10 মিনিট হয়ে গেছে, ভিডিওটা তেমন লং